বলছে মমতা চাকরি দেয় না, মমতা চাকরি দেয় না ঠিকই, কিন্তু চাকরির মতো চাকরি করতে গেলে তো আপনাকে পড়ালেখাও করতে হবে, ঠিক না ভুল? পড়ালেখা করতে হবে। স্কুলে আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে প্রতিটা স্কুলে 10টা 12টা করে আপনার পুলিশ দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ মাধ্যমিক পরীক্ষা শেষে ছেলেপিলে বেঞ্চ ভাঙবে, টেবিল ভাঙবে। যেই ছেলে বেঞ্চ ভাঙবে, টেবিল ভাঙবে, নোংরামু করবে, সে কোনোদিন জ্ঞানী হতে পারে? কেমন করে স্কুল তাকে শিক্ষা দিল, কেমন করে মা বাপ তার শিক্ষা দিল, কেমন করে পরিবেশ তার শিক্ষা দিল, সে শিক্ষাটা কোথা থেকে পেয়েছে বলেন তো? আজকে যখন পরীক্ষা দিতে যাচ্ছে তখন ডিজে বাজাতে বাজাতে যাচ্ছে, লাস্ট পরীক্ষা বলে ডিজে বাজাতে বাজাতে যাবে। আর আজকে লাস্ট পরীক্ষা বলে কতজন রাত্রে ফিস্ট খাবে। তো এই ডিজে গানে আপনার ঈমানকে নষ্ট করে দিল, এই ডিজে গানে আপনার চরিত্রকে খারাপ করে দিল। আজকে বেঞ্চ ভাঙছে বলে সুবহানাল্লাহ স্কুলে প্রোটেকশন, সুবহানাল্লাহ পুলিশ দিতে হলো, মাস্টাররা তাদেরকে ধরে ধরে টেনে টেনে বার করলো, আস্তে আস্তে বার করলো। কোন স্কুলে হাত জোর করে বললো কি বাবা দেখ তোরা চেয়ার টেবিল ভাঙিস না। কেমন শিক্ষা! যেই সুবহানাল্লাহ বেঞ্চে আমরা পড়ালেখা করেছি, যেই বেঞ্চে আমরা জ্ঞান পেয়েছি, যেই বেঞ্চে বসে আমরা শিক্ষা অর্জন করেছি, সেই বেঞ্চকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বলে ভাঙবো, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ভাঙবো। ইসলামে তো এটা জায়েজ নেই। তোমার সুবহানাল্লাহ দুনিয়াতে যদি দেখা যায় তুমি ক্রাইম করছো, তুমি একটা স্টুডেন্টের যোগ্য নয়, তোমার এই বিদ্যার কোনো অধিকার নাই, তুমি সব বিদ্যা ত্যাগ করে সুবহানাল্লাহ ভণ্ডচারী হয়ে প্যাক মারার মতো ঘুরে বেড়াও, তুমি কেমন হচ্ছ? সুবহানাল্লাহ তোমার কেমন চরিত্র! আজকে দেখা যাচ্ছে টুকলি করছে, কফি তো করছে, আবার ছিঁড়ে ছিঁড়ে উড়াতে উড়াতে আসছে, মেয়েদের ওপরে ফেলছে, রাস্তায় বুড়ো মৌলবি মাওলানা মুসল্লি দাঁড়িয়ে থাকছে তাদের ওপরে ফেলছে। ওই টুকলি